আসসালামু আলাইকুম। এআই ফাইন আর্টস চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমি আশিক ইজাজ। আমি আজকে ফেসের প্রপোর্শনটা দেখাবো। ফেসের অনুপাতটা দেখিয়ে একটা সুন্দর করে একটা ফিমেল ফেস আমি আঁকবো। তো খুব সহজ পদ্ধতিতে আমি আপনাদের শেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা আমার পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আমার ভিডিওর সাথেই আঁকার চেষ্টা করবেন। তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমেই তো যে কোনো জিনিস আঁকাতে গেলে আমাদের দুটো লাইনের প্রয়োজন হয়। সে দুটো হলো একটা ভার্টিক্যাল আর একটা হরিজন্টাল। তো আমি দুটো লাইন আগে ক্রিয়েট করে নিচ্ছি। তো দুটো লাইন আমি ক্রিয়েট করে নিয়েছি। একটা লাইন আমাদের ফেসের যে দৈর্ঘ্যটা সেটা দেখাচ্ছে, আর একটা লাইন আমাদের ফেসের যে প্রস্থটা সেটা দেখাচ্ছে। তো এই দুইটা লাইন আমরা যেভাবে টানবো সেভাবেই কিন্তু আমাদের ফেসটা হবে। তো এখন আমি দুইটা লাইনের মিডিল পয়েন্টটা আমি নির্দেশ করে নিচ্ছি। তারপরে তার ডান সাইডে হালকা কিছু অংশ আমি কেটে নিলাম। ডান সাইডে যে অংশটা কাটছি বাম সাইডেও ঠিক সেই অংশটাই আমি কিন্তু কাটবো। আর আমি মাপ নেওয়ার জন্য পেন্সিল মেজারমেন্ট ইউজ করছি। তো ডান সাইডের অংশে সমান করে বাম সাইডের অংশটাও আমি সমান করে কেটে নিছি। এই যে আমি একটা লাইন পেলাম দুটো অংশ মিলিয়ে। এই দুইটা লাইনের দৈর্ঘ্যটা কিন্তু একটা চোখের দৈর্ঘ্যের সমান। তো আমি এই লাইনের দৈর্ঘ্যটা ডান সাইডেও নেব, আবার বাঁ সাইডেও নেব। ডান সাইডে বিন্দু থেকে ঠিক ডানে আমি কিন্তু একই মাপের অংশ কেটে নিছি। বাঁ সাইডেও কিন্তু আমি একই মাপ দিয়ে অংশটা কেটে নিয়েছি। তার মানে কি হলো, আমি এখানে তিনটা ঘর পেলাম। এটা হলো একটা ঘর, এটা দ্বিতীয় ঘর, আর দুইটা ঘরের মাঝের যে অংশটা সেটাও কিন্তু একটা ঘরের সমানই, ওইটা হলো তৃতীয় ঘর। তো দুইটা ঘরে আমরা দুইটা চোখ আঁকবো, আর মাঝের যে অংশটা ফাঁকা আছে সেটা হলো দুই চোখের মাঝের ফাঁকা অংশ। তাহলে মোট এখানে কিন্তু তিনটা চোখ আছে। তারপরে আমি যে ভূমি রেখাটা নিয়েছিলাম সেই ভূমি রেখার হালকা একটু নিচ থেকে কিন্তু একটা দাগ দিয়ে আমি কিন্তু দুটো লাইনকে মিলিয়ে দিয়েছি। আর উপরের অংশে খেয়াল করে দেখেন, উপরের অংশে কিন্তু আমি একটু বেশি জায়গা নিয়েছি। এটারও একটা কারণ আছে, উপরের দিকে চোখের অংশটা বেশি থাকে আর নিচের দিকে একটু কম। এজন্য আপনারা যে মাঝখানে যে ভূমি লাইনটা টানবেন সেই লাইনের নিচের দিকে অল্প একটু জায়গা পরিমাণ নেবেন আর উপরের দিকে একটু বেশি। একটা কাজ করতে পারেন যে নিচের দিকে যে অংশটা নেবেন উপরের দিকে তার ডবল অংশ নেবেন। আমি ভালোভাবে মাপ নেওয়ার জন্য নিচের অংশ সোজাসুজি কিন্তু আমি বাঁদিকে বাড়িয়ে দিয়েছি, যে একটা লাইন চলে এসেছে। তো এই লাইনটাকে দেখে আমি বুঝতে পারছি যে আমার দুটো অংশই কিন্তু সমান সমান আছে। ভূমি রেখা থেকে আমি দুদিকে যে লাইনটা নিচের দিকে দাবাইছি সে দুটো লাইন যে সমান সমান আছে সেটাই কিন্তু এটা নির্দেশ করতেছে লাইনটা। উপরের দিকেও কিন্তু আমি সেম টু সেম ভাবে একটা লাইন টেনে দিচ্ছি, এটা দেখার জন্য যে আমার উপরের দিকে দুই সাইডে যে আমি অংশ দুটো বর্ধিত করছি সে দুটো অংশ সমান সমান আছে কিনা। তো এখানে কিন্তু তিনটা ঘর পাইছি আমরা, দুইটা ঘর দুইটা চোখের, আর মাঝখানে ঘরটা চোখের মাঝখানের ফাঁকা জায়গাটা। তো আমরা যে ভূমি লাইনটা টানছি এখানে কিন্তু ভূমি লাইন আর লম্ব লাইন মানে ভূমি রেখা আর লম্ব রেখা দুইটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এই দুইটা কিন্তু ভালোভাবে আঁকতে হবে আমাদের। বক্সগুলোকে আমি কনফার্ম করে নিলাম। তো এখন আমরা চোখ আঁকবো। ভূমি লাইনটা যে আছে তার থেকে সামান্য একটু উপরে আমরা একটা বিন্দু নেব। তো দু অংশে আমরা কিন্তু দুটা বিন্দু নিয়ে নিয়েছি।
এটা আমাদের চোখের স্টার্টিং পয়েন্ট, এখান থেকে চোখটা শুরু হবে। আর চোখের শেষ যেখানে হবে সেই বিন্দুটা কিন্তু শুরুর বিন্দু থেকে হালকা একটু উপরে নিয়েছি। চোখের শুরুর বিন্দু আর চোখের শেষের বিন্দুটা কিন্তু সমান না, শেষের বিন্দুটা কিন্তু শুরুর বিন্দু থেকে একটু উপরে নিয়েছি। এই বক্সটা আঁকার কারণ হলো, এই বক্সটা আঁকছি আমি এই জন্য যেন আমার দুইটা চোখই সমান মাপের হয়ে থাকে। একটা চোখ বড় একটা চোখ ছোট, বা একটা চোখের প্রস্থ একটু বড় হয়ে গেল একটা চিকন হয়ে গেল, এমনটা হলে কিন্তু হবে না। এই জন্য আমি বক্সটা এঁকে নিয়েছি, যে দুইটা বক্সের আকার আকৃতি আমি সমানভাবে আঁকছি, যেন আমার চোখ দুটো বক্সের মধ্যে থাকে। আর চোখ দুটো বক্সের মধ্যে থাকলে কিন্তু চোখ দুটার মাপ কিন্তু সমান থাকবে। তারপরে সিম্পলিভাবে বক্সের মধ্যে কিন্তু আমি আমার প্রথম চোখটা এঁকে ফেলছি। একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, চোখের শুরুর বিন্দু আর শেষ বিন্দুটা কিন্তু একই লাইনে হবে না, শেষের বিন্দুটা কিন্তু শুরুর বিন্দুর থেকে একটু উপরে থাকবে। আমি একইভাবে যেভাবে ডান চোখটা আঁকছিলাম সেভাবে আমি বাম চোখটাও এঁকে ফেলছি। আমি এখানে এইচবি পেন্সিল ইউজ করছি, তো আমি আরেকটু হালকাভাবে আঁকাতাম, আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু এখানে একটু গাঢ় করে আঁকছি যেন আপনারা ঠিকভাবে দেখতে পান। কিন্তু আপনারা যখন বাসায় আঁকবেন তখন একদম হালকাভাবে আঁকবেন, তাহলে মুছতে সুবিধা হবে। তো দুটা চোখই কিন্তু আমি বক্সের মধ্যে এঁকে ফেলেছি, দুটা চোখের আকৃতি কিন্তু একই রকমই হয়েছে বক্স দেওয়ার কারণে। চোখের লাইনগুলো কনফার্ম করা শেষ, এখন আমরা চোখের মনি আঁকবো। তো চোখের মনিটা আমি চোখের একদম মাঝ বরাবর আঁকবো, দুপাশেই কিছু কিছু জায়গা ফাঁকা রেখে। চোখের মনির ডান পাশে আর বাঁ পাশে কিন্তু আমি সমান পরিমাণ জায়গায় ফাঁকা রাখছি। তো আপনারা চাইলে একটু ডান দিকে সরিয়ে বা বাঁ দিকে আগিয়ে কিন্তু আঁকতে পারেন। তো একটা জিনিস খেয়াল রাখবেন, ডান চোখের মনিটা যে পজিশনে দেবেন বাঁ চোখের মনিটাও কিন্তু সেম টু সেম পজিশনে দিতে হবে। তো আমি যেহেতু ডান চোখের মনিটা একদম মিডিল বরাবর দিচ্ছি, বাঁ চোখের মনিটাও আমি মিডিল বরাবরই দিচ্ছি। তো একটা গোল দেওয়ার পরে আমি একটা মাঝে একটা দেখবেন ছোট করে বৃত্ত আঁকছি। তো মাঝের বৃত্তটা কিন্তু আঁকতে হবে, এই মাঝের যে বৃত্তটা সেটা একদম ব্ল্যাক কালার হবে, আর তার বাইরের যে বৃত্তটা সেখানে ব্ল্যাক কালার আর অ্যাশ কালার দুটাই থাকবে। এখন আমি চোখের যে প্রস্থটা, আমার পুরো চোখের যে প্রস্থটা সেটার মাপ নিচ্ছি। চোখের প্রস্থের মাপটা নিয়ে আমি চোখের লাইন থেকে, উপরের লাইন থেকে ঠিক যদি উপরে আমি একই মাপটা নেই তাহলে আমি আমার ভুরুর লাইন পাবো। আমি আবার বলছি, চোখের যে প্রস্থ, চোখের মনির বা চোখের যে প্রস্থটা সেই প্রস্থটাই আমি চোখের উপরের লাইনের থেকে ধরে যদি উপরের দিকে একটা পয়েন্ট নেই তাহলে কিন্তু আমি ভুরুর পয়েন্ট পাবো। তো ডান দিকে আমি ভুরু পয়েন্ট পেয়েছি, সেটা আমি বাঁ দিকে লাইনটাকে বর্ধিত করে বাঁ দিকের লাইনটাও পেয়ে গেলাম। তো এখন আমরা বুঝতে পারছি যে আমাদের ভুরুটা চোখ থেকে এতটা উপরে হবে।
তার মানে ভুরু আর চোখের মাঝের দূরত্বটা চোখের প্রস্থের সমান। এখন আমরা নর্মালি একটা ভ্রু আঁকবো। আমি এই ভিডিওটাতে একটু টাইম ল্যাপস করিনি, আমি সরাসরি রিয়েল টাইমে আঁকার চেষ্টা করেছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো আমি ডান ভুরুটা কোনোভাবে এঁকে ফেলেছি। তো আমি এখনও কিন্তু অ্যাকুরেট শেপটা আনিনি, শুধু আমি আউটলাইনটাই আঁকছি রাফভাবে। আমি যেভাবে ডান ভুরুটা আঁকছিলাম ঠিক একইভাবে আমি বাঁ ভুরুটাও আঁকবো। তো দুটা ভুরুই আমি এঁকে ফেলেছি। তো একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমি যে লম্ব লাইনটা টেনেছিলাম, তো লম্বরেখার ডান সাইডের ভুরুর যে অংশ পর্যন্ত গিয়েছে, মানে লম্বরেখাটা থেকে ডান ভুরুর যে অংশটা বা ভুরুরও কিন্তু সেই অংশটাই ফাঁকা রাখতে হবে। তো আমি দেখুন দুই ভুরুটাকে একটা লাইন টেনে জোড়া দিয়ে দিয়েছি। তো লম্বরেখার সাথে ডান ভুরুর যে ফাঁকা অংশটা, বাম ভুরুর ফাঁকা অংশটাও কিন্তু সমান সমান হতে হবে। তারপর এখন আমি নাক আঁকবো। নাক আঁকবো কীভাবে? দুই চোখের মাঝে যে ফাঁকা অংশটা সেই বরাবরই কিন্তু নাক হবে। তো আমি কি করছি, চোখের স্টার্টিং পয়েন্ট, দুইটা চোখেরই শুরুর পয়েন্টটাকে আমি নিচের দিকে বর্ধিত করছি। বর্ধিত করার পরে যতটুকু প্রস্থ আমি পেলাম, এটা হলো আমার নাকের প্রস্থ। তাহলে কি হলো, দুই চোখের মাঝের যে ফাঁকা অংশটা, সেই পরিমাণ অংশই কিন্তু আমাদের নাকের প্রস্থ হয়। তো আমি দুই চোখের যে শুরুর পয়েন্টটা ছিল, সেই পয়েন্টটাকে নিচের দিকে নামিয়ে নিয়েছি। তারপরে আমাদের নাকের দৈর্ঘ্য কতটুকু হবে সেটা দেখানোর জন্য দু চোখের মণির বরাবর আমি একটা মাপ নিচ্ছি, আর সেটা ভুরুর মাঝখানে রাখছি। ভুরুর মাঝখানে রাখার পরে আমি যে লাইনটা পেলাম সেটা হলো আমার নাকের দৈর্ঘ্য। দুই চোখের মণির মাঝ বরাবর আমি মেজর করে, পেন্সিল দিয়ে মেজর করে যে মাপটা পেলাম, সেই মাপটাই আমি ভুরুর মাঝ বরাবর রেখে নিচের দিকে যে লাইনটা পেলাম সেটাই কিন্তু আমাদের নাকের দৈর্ঘ্য। তো আমি এখন বুঝতে পারলাম যে এই বক্সের মধ্যে আমার নাকটাকে কমপ্লিট করতে হবে। নাকের দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু আমরা পেয়ে গেছি। তো আমি এখন নর্মালি একটা নাক আঁকছি এই জায়গাটুকুর মধ্যেই। একটা চোখের মাপ দিয়েই কিন্তু পুরো পোর্ট্রেটটা আঁকা যায়। আপনারা খেয়াল করে দেখবেন, আমি কিন্তু একটা চোখের মাপ দিয়েই কিন্তু সব কিছু করছি। ভ্রু আঁকছি, নাক আঁকছি, সব কিন্তু চোখের মাপ দিয়েই।
তো আমি নর্মালভাবে একটা নাক এঁকে নিয়েছি। এখন আমরা ঠোঁট আঁকবো। তো নাক থেকে ঠোঁটের দূরত্ব কতখানি হবে সেটা আমি আপনাদের এখন দেখাবো। দুই চোখের মণির মাঝের দৈর্ঘ্যটা আমরা ভ্রুর উপর রেখে নিচের দিকে যে লাইনটা পেয়েছি সেখানে আমরা নাকটা এঁকে ফেলেছি। এখন আমরা নাকের নিচে ঠোঁটের দৈর্ঘ্যটা দেখাবো। চোখের যে প্রস্থ, চোখের বা চোখের মণির যে প্রস্থটা, সেই মাপটা যদি আমরা নাকের নিচে ধরি তাহলে কিন্তু আমাদের ঠোঁট চলে আসবে। মানে নাক থেকে ঠোঁটের দূরত্ব হবে চোখের যে প্রস্থের দূরত্ব সেটুকুই। তো আমি এখন চোখের মণির মাপটা নিচ্ছি, আর ওই সেম টু সেম মাপ আমি নাক থেকে নিচের দিকে একটা পয়েন্ট নিচ্ছি। তো আমি মাপটা নিয়ে নেই, পেন্সিল মেজারমেন্ট ইউজ করে আমি চোখের প্রস্থ সমান সমান করে নাকের নিচে একটা লাইন টেনে দিলাম। তো এই লাইন থেকে আমার ঠোঁট মানে শুরু হবে। তারপরে এখন ঠোঁটের দৈর্ঘ্য কত পর্যন্ত হবে, মানে ঠোঁটটা কত বড় হবে সেটা নির্দেশ করার জন্য আবার আমরা দুই চোখের মাঝের মণির মাপটা নিব। ডান চোখের মণির মাঝখান থেকে আমরা নিচের দিকে একটা লাইন টানছি, বা চোখের মণির মাঝখান থেকেও আমরা নিচের দিকে একটা লাইন টানছি। লাইন টানার পরে যে বক্সটা আমরা পেলাম সেটার মধ্যে আমাদের ঠোঁট আঁকতে হবে। তার মানে আমাদের ঠোঁটের দৈর্ঘ্য, টোটাল দৈর্ঘ্যটা হবে এতটুকু জায়গার মধ্যে, দুই চোখের মণির মাঝের দৈর্ঘ্যটা। তো আমরা বুঝতে পেরে গিয়েছি যে আমাদের ঠোঁট কতটুকু জায়গার মধ্যে আঁকতে হবে। তো এখন আমি নর্মালি একটা ঠোঁট এঁকে ফেলছি। তো আমি রাফভাবে একটা ঠোঁট এঁকে ফেলেছি।
আপনারা কিন্তু আঁকানোর সময় মেজারমেন্টের উপর অনেকটা মানে খেয়াল রাখবেন। ফেসের কিন্তু অনুপাতটাই সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। প্রপোর্শন যদি একটু উল্টাপাল্টা হয়ে যায় তাহলে কিন্তু ফেসটা একদম বিচ্ছিরি দেখা যাবে, আপনাদের কাঙ্ক্ষিত সাফল্য কিন্তু আসবে না। আপনারা যেমন রেজাল্ট আশা করছেন তেমনটাও আসবে না, সামান্য একটু ভুলের কারণে। এই জন্য আপনারা মাপটা একটু মনোযোগ সহকারে নেবেন। তারপরে ঠোঁট থেকে আমাদের থুতনি যেটা আছে সেটার দূরত্ব কতখানি হবে, সেটা হলো নাকের ডগা মানে নাকের শেষ প্রান্ত থেকে ঠোঁটের শেষ পর্যন্ত যে দৈর্ঘ্যটা আছে সেটাই যদি আমরা ঠোঁটের নিচে ধরি, দেখুন আমি মাপটা নিচ্ছি পেন্সিল মেজারমেন্ট দিয়ে। নাকের ডগা থেকে ঠোঁটের শেষ পর্যন্ত যে দৈর্ঘ্যটা আমরা পেলাম সেটাই ঠোঁটের নিচ থেকে নিচের দিকে ধরলে আমরা একটা লাইন পেলাম। এই লাইনের মধ্যে আমাদের থুতনিটা হবে। এই যে নাকের ডগা থেকে ঠোঁটের শেষ প্রান্ত পর্যন্ত যে দৈর্ঘ্যটা, এই সেম টু সেম দৈর্ঘ্য আমি ঠোঁটের নিচের লাইন থেকে নিচের দিকে বাড়িয়ে দিয়ে এই লাইনটা এঁকেছি। এখন আমি আমার ইচ্ছে মতো থুতনি আর ফেসের বাদবাকি কাজগুলো সেরে ফেলবো। তো ফেসের আউটলাইন আঁকানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন, দুদিকের আউটলাইনে যেন সমান পরিমাণ ডিস্টেন্সে থাকে, মানে ঠোঁটের দুই প্রান্ত থেকে ফেসের আউটলাইনটা যেন সমান সমানভাবে থাকে। একদিকে একটু বেশি একদিকে কম চলে গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না। যেহেতু আমি এটা একদম স্ট্রেট ফেস আঁকাচ্ছি, একদম সামনাসামনি তাকিয়ে আছে, তো এদিকে একটু খেয়াল রাখতে হবে। আমি আউটলাইনটা কনফার্ম করে দিচ্ছি। এখন কপাল, আমাদের কপালের দৈর্ঘ্য কতটা হবে সেটা মাপ নেওয়ার জন্য আমরা আবার দুই চোখের মণির মাঝের অংশটা নিব। তার মানে ভ্রু থেকে নাকের দৈর্ঘ্যটা আমরা ভ্রু থেকে উপরের দিকে যদি ধরি তাহলে আমরা কপালের মাপ পাবো। আমরা নাকের দৈর্ঘ্য নির্ণয় করছিলাম দুই চোখের মণির মাঝখানের দৈর্ঘ্য থেকে, কিন্তু দুইটা চোখের মণির মাঝখানে যে আমি দুটা ফুটো দিয়েছিলাম, দুটা ছোট্ট বৃত্ত আঁকছিলাম, সেই দুটা বৃত্তের যে দৈর্ঘ্য সেটাই কিন্তু আমি ভ্রুর মাঝখান থেকে নিচের দিকে ধরেছি, তো আমি নাকের পয়েন্টটা পেয়েছি। আর ভ্রুর মাঝখান থেকে আমি উপরের দিকে ধরলাম একই মাপটা, তো আমি কপালের পয়েন্ট পাইছি। তো এই লাইনের মধ্যে আমার কপালটা হবে। এখন কপালের লাইন আমরা পেয়ে গিয়েছি, তো এখন আমি চুল দেওয়ার চেষ্টা করছি। তো চুলটা আমি আমার ইচ্ছা মতো দিব, আমার পছন্দ অনুযায়ী। আপনারা আপনাদের ইচ্ছে মতো চুলের শেপটা দিতে পারেন। তো আমি হালকাভাবে চুলের যে আকৃতিটা সেটা দিয়ে দিয়েছি, আমি এখনো কনফার্ম করিনি।
তো এখন অপ্রয়োজনীয় সকল লাইন আমি মুছে ফেলবো, তাহলে আপনারা দেখতে পাবেন যে ফেসটা কেমন দেখতে লাগছে। আমি একবার কনফার্ম করে নিচ্ছি যে চোখ থেকে ডান চোখ থেকে ডান ফেসের আউটলাইন আর বাঁ চোখ থেকে বাঁ ফেসের আউটলাইন দুটো সমান সমান আছে কিনা। তো আমি অপ্রয়োজনীয় সব লাইনগুলো মুছে ফেলেছি। এখন লাইনগুলো মোছার সময় আমার আসল আউটলাইনগুলো একটু মুছে মুছে গিয়েছিল, তো আমি সেগুলো কনফার্ম করে দিচ্ছি।
আমার লাইন কনফার্ম করা শেষ। এখন আমি ফেসের চোখ, ভ্রু, ঠোঁট এগুলো নিয়ে কাজ করব। তো আমি এতক্ষণ এইচবি পেন্সিল ইউজ করে আউটলাইনগুলো আঁকছিলাম। এখন আমি একটু হায়ার গ্রেডের পেন্সিল ইউজ করব। তো আমি আমার ফেসের বাকি জিনিসগুলো ঠিকভাবে শেডিং করার জন্য 8B পেন্সিল ইউজ করব এখন। আপনারা 8B না থাকলে 6B দিয়েও এই কাজটা করতে পারবেন। এটা 8B পেন্সিল। তো আমি এইচবি পেন্সিল দিয়ে যে আউটলাইনগুলো এঁকেছিলাম 8B পেন্সিল দিয়ে সেগুলোকে গাঢ় করে দিচ্ছি, কারণ এগুলো আমার ফেসের ডার্ক পোর্শন। যেমন চোখের উপরে যে পাপড়ি থাকে সেই পাপড়িগুলোকে আমি একটা একটা করে না দেখিয়ে একবারে একত্রিতভাবে দেখাচ্ছি। এখন আমি চোখের মণি নিয়ে কাজ করব। তো চোখের মণিটা পুরোটা কিন্তু কালো হবে না। আমি চোখের মণির মাঝখানে যে ছোট্ট করে একটা বৃত্ত আঁকছি সেই বৃত্তটা কিন্তু একদম কালো হবে। আর বৃত্তের ঠিক পাশে আমি হাইলাইটের জন্য একটা অংশ ছেড়ে দেব, যেখানে সরাসরি এসে লাইটের রিফ্লেকশন হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমি ছোট্ট একটা অংশ ছেড়ে দিয়েছি। এবার আমি পুরো মানে মণিটাকে কালো রং না করে মণির যে আউটলাইনটা আছে তার আশেপাশের অংশগুলোকে আমি কালো রং করছি, আর মাঝখানের কিছু অংশ আমি সাদাই রাখছি। সেগুলোকে ছোট ছোট লাইন টেনে টেনে আমি ভরাট করব। তো আমি মনির চারপাশের আউটলাইনটাকে ডার্ক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি মাঝের অংশটাকে সাদা রেখে দিয়েছি। এখন এগুলো ছোট ছোটভাবে লাইন টেনে টেনে আমি ভরাট করছি। এবারে 8B পেন্সিল ইউজ করেই আমি ডান ভ্রুটা কমপ্লিট করব। আমি পুরো পোর্ট্রেটটা এই 8B পেন্সিল দিয়েই শেষ করব। শেডিং পার্টে যখন আমি আসব, আমি এই ভিডিওটাতে শুধু আউটলাইন পর্যন্তই থামবো। তারপরে শেডিং পার্টে আসবো যখন, তখন বিভিন্ন পেন্সিল ইউজ করব। কিন্তু আমি 8B পেন্সিল দিয়ে যেগুলো মোস্ট ডার্ক পোর্শন শুধু সেগুলোই কিন্তু আমি দিচ্ছি। 8B পেন্সিল দিয়ে কিন্তু আমি শেডিং করব না। তো আমি প্রথম চোখ ডান চোখটা করার পরে বাঁ চোখটাও ফিনিশ করছি একইভাবেই। ডান চোখটা আমি যেভাবে ফিনিশ করেছিলাম বাঁ চোখটাও সেম টু সেম ভাবেই।
যখন আপনারা চোখের কাজ করতে যাবেন তখন পেন্সিলগুলোকে অনেক সুন্দরভাবে কেটে নেবেন কাটার দিয়ে। ডান চোখের মণিটা যেভাবে আমরা ফিনিশ করেছিলাম বাঁ চোখের মণিটাও কিন্তু সেম টু সেম ভাবে করব। মাঝখানে যে ছোট্ট বৃত্তটা আছে সেটাকে একদম ব্ল্যাক করে দেব, আর তার পাশে হাইলাইটের জন্য একটা ফাঁকা ঘর রেখে দেব। আর তারপরে চোখের মণির আউটলাইনের চারপাশে ডার্ক করব, আর মাঝের অংশটাকে ছোট ছোট লাইন টেনে ভরাট করব। তো আমাদের দুইটা চোখ আঁকানোই মোটামুটি শেষ। এখন আমি নাকের যে অংশটা ডার্ক রয়েছে সেটাকে আমি 8B পেন্সিল দিয়ে আরও ডার্ক করে দিচ্ছি, কারণ ওটা নাকের একদম ডার্ক পোর্শন। ঠোঁটের আউটলাইনটা একটু মোটা হয়ে গিয়েছিল, সেজন্য আমি মুছে আবার চিকন করে আউটলাইনগুলো দিয়ে দিচ্ছি। আমি আগের আউটলাইনের উপর দিয়েই দিচ্ছি, এখানে কোনো চেঞ্জ করছি না। তো উপরের লোয়ার লিপস আর আপার লিপসের মাঝখানে যে লাইনটা থাকে, দুইটা ঠোঁটের সংযোগ লাইন, সেটা কিন্তু অনেকটা ডার্ক হয়ে থাকে, কারণ ওখানে কিন্তু আলো একদমই কম পৌঁছায়। তো দুই ঠোঁটের মাঝখানের লাইনটা কিন্তু আমি অনেকটাই ডার্ক করছি 8B পেন্সিল দিয়ে।
তো এখন আমরা ঠোঁটটাকে শেডিং করব। তো আমরা ঠোঁটের শেডিং কিন্তু ডান দিক বাঁ দিকে করতে পারবো না, উপর নিচে হয়ে করতে হবে। উপর থেকে নিচের দিকে, নিচ থেকে উপরের দিকে লাইন টেনে টেনে। দেখতে পাচ্ছেন আমি উপরের ঠোঁটের কাজ আগে করছি। উপরের ঠোঁটটা কিন্তু নিচের ঠোঁটের তুলনায় একটু গাঢ় বেশি হবে, আর নিচের ঠোঁটটা হালকা হবে। উপরের ঠোঁটটা আমি যেভাবে লাইন টেনে টেনে শেডিংটা করেছি, নিচের ঠোঁটেও কিন্তু আমি একইভাবেই করব, কিন্তু পুরো ঠোঁটটা করব না। নিচের ঠোঁটের শুধু নিচের অংশটা আমি করব, আর উপরের অংশটা আমি সাদাই রেখে দেব। এবার আমি ফেসের যে আউটলাইনটা ছিল সেটা কনফার্ম করে দিচ্ছি। এখন আমি ভুরুর কাজ করব। তো আমি ভুরুটা দুইটা লেয়ারে কমপ্লিট করব। প্রথম লেয়ারটা আমি একটু হালকাভাবে দিচ্ছি, আর দ্বিতীয় লেয়ারটা আমি গাঢ় করে দিব। তো ডান ভ্রুটা আমি যেভাবে শেষ করছি, বাঁ ভ্রুটাও ঠিক একইভাবে দুইটা লেয়ারে সম্পূর্ণ করব। আমি মূলত এই ভিডিওটাতে ফেস প্রপোর্শন দেখাচ্ছি, ফেসের যে অনুপাতটা একটা জিনিস থেকে আরেকটা জিনিসের দূরত্ব কতখানি হবে সেই জিনিসটা আমি দেখাচ্ছি জন্য। প্রত্যেকটা জিনিস কিন্তু আমি ডিটেলিংয়ে দেখাতে পারছি না। প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা টিউটোরিয়াল আমার চ্যানেলে বানানো রয়েছে, চোখের, নাকের, ঠোঁটের, আবার পুরো ফেসের। আপনারা চাইলে দেখে নিতে পারেন, ওখানে আমি একটা একটা করে জিনিস আঁকিয়ে দেখিয়েছি। তো বাঁ ভুরুতে প্রথম লেয়ার দেওয়ার পরে আমি এখন দ্বিতীয় লেয়ার দিচ্ছি।
এখন আমি চুলের যে আউটলাইনগুলো হালকাভাবে দিয়েছিলাম সেগুলোকে কনফার্ম করছি 8B পেন্সিল দিয়ে গাঢ়ভাবে। এই ভিডিওতে আমি শুধু চুলের ফ্লোগুলো আঁকিয়ে দেখাবো, আমি চুলটাকে ফিনিশ করব না, কোনো কিছুই কিন্তু আমি এখনও ফিনিশ করিনি, শুধুমাত্র আউটলাইন এঁকেছি। আমি শেডিং পার্টে এখনও যাইনি, শেডিং পার্টের পরবর্তী ভিডিও বের করব। এই ভিডিওটা শুধু আউটলাইনের উপরে আর প্রপোর্শনের উপরে ছিল। তো এখানে শুধু আমি চুলের আউটলাইন এঁকেই শেষ করে দিব, আর পরবর্তী পার্টে আমি এই ফেসটাকে শেডিং করে দেখাবো। তো এখন আমরা কান আঁকবো। কান আঁকার জন্য ভুরু থেকে ডান দিকে আমরা লাইন টানবো একটা, আর নাকের ডগা থেকে ডান দিকে একটা লাইন টানবো। তার মানে আমরা যেভাবে নাকের দূরত্বটা নিয়েছিলাম, নেওয়া তো হয়ে গিয়েছে নাকের দূরত্ব, তো এখানে আবার নতুন করে কোনো কিছু মেজর করার দরকার নাই। শুধু ভ্রু থেকে ডান দিকে একটা লাইন টানবো, আর নাকের ডগা, নাকের শেষ প্রান্ত থেকে ডান দিকে লাইন টানার পরে ভ্রু আর নাকের মাঝে যে দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটাই কিন্তু আমাদের কানের হবে। দেখতে পাচ্ছেন আমি ভ্রু থেকে ডানে আর বামে দুটো লাইন টেনে নিয়েছি, আর নাকের ডগা থেকে ডানে আর বামে দুটো লাইন টেনে আমি দেখিয়েছি যে এর মধ্যে আমার কানটা সম্পন্ন হবে। তো আমি নর্মালি একটা কান এঁকে নিয়েছি হালকাভাবে। আমি শুধু এখানে 8B পেন্সিল দিয়ে চুলের যে চুলগুলো কোন দিকে প্রবাহিত হচ্ছে সেগুলোই কিন্তু আমি শুধু দেখাচ্ছি। আমি কানটা এই ভিডিওতে ঠিকভাবে আঁকবো না, শুধু আমি আপনাদের মাপটা বোঝানোর জন্য কানের আকৃতির দুটো কান এঁকেছি। এখন আমি কানটাকে কিন্তু ফিনিশ করব না, আমরা পরবর্তী ভিডিওতে কানটাকে ফিনিশ করব। তো এখানে শুধু আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে কানের আকৃতির এঁকেছি।
তো আমি নিজের মতো করে চুলের ফ্লোগুলো এঁকে ফেলেছি। এখন আমি গলা আঁকছি। এই যে লাইনটা আমি দিচ্ছি এটা হলো গলার লাইন, ঘাড়ের লাইন। আর এটা হলো জামার লাইন। আর এটা ঘাড়ের লাইন, কাঁধের লাইন। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই আমি রাখবো। আজকে আমি শেডিংয়ের দিকে যাব না, যেটা আগে বলেছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার টেকনিকগুলো। ভালোভাবে মেজর করে তারপর আপনারা আঁকবেন। এখন আমি চুলের ফ্লোগুলো একটু দেখিয়ে দেব। হালকা হালকা আমি দাগ টেনে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এভাবে আমি চুলটা সম্পূর্ণ করব। যেখানে যেভাবে আমি ফ্লো দিয়েছি, যেভাবে যেখানে বাঁকিয়েছি সেভাবেই কিন্তু ভেতরের অংশটাও কিন্তু সেভাবেই বাঁকিয়ে বাঁকিয়ে হবে। তো এই ফেসটা শেডিং করে সম্পূর্ণ করার পরে অনেকটা সুন্দর লাগবে। এখন তো শুধু আউটলাইন আঁকানো হয়েছে, তাই অতটা সুন্দর নাও লাগতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে আমার চ্যানেলের পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এখন আমি কানের ভেতরের অংশে সামান্য কিছু কাজ করব, যেন এটাকে কান কান মনে হয়। তবে আমি কানটাকে ফিনিশ করব না, আগেই বলেছি আপনাদের।
তো আমার আজকের টিউটোরিয়াল এখানে আমি শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে, আমার টেকনিকগুলো বুঝতে পেরেছেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।